কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 তা
नवद्वीप धाम থেকে আগত মহারাজ কি জয়, বৃন্দাবন ধাম থেকে মহারাজ জি আগত কি জয়, খোজা গ্রাম নিবাসী ভক্ত প্রবর মাননীয় শ্রী রামদাস বাবাজি কি জয়, লতা মাতাজি শ্রদ্ধা কুটির কি জয়, গৌর के মাইতির পরিবার বর্গ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে প্রণাম করুন বঞ্ছা কল্পতরু হস্য সিন্ধু ভয়ে বচ পরিকানা পাবনে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই বলুন দেখি কেমন বলতে পারে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌর হরি হরি বল। গুরুপাদ পদ্মে দণ্ডবাদ প্রণাম নিবেদন করে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বা গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন রাধা মাধব রাধা দামোদর চরণে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম নিবেদন করে সবাই উপস্থিত সমস্ত ভক্ত মন্ডলী বৈষ্ণব মন্ডলী মাতৃমন্ডলী সকলকে জানাচ্ছি আমার দণ্ডবাদ প্রণাম প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি। আমরা সংখ্যায় কম, তবু যে মিলিত হতে পেরেছি এই প্রত্যন্ত কলিযুগে, এটি মহা সৌভাগ্যের ব্যাপার। বহু ভাগ্যের ফলে একত্র বসে দুটি চারটি কৃষ্ণ কথা আলোচনা করা যায়, এটা বহু সৌভাগ্যের ব্যাপার, বিশেষ করে এই কলিযুগে। সম্প্রতি আমাদের দামোদর মাস গতকাল সমাপ্ত হলো, কিন্তু ওই একখানা মাস ব্রত করলাম আর সারা বছর এবার মনের আনন্দে নিচে গিয়ে ঘুরে ঘুরে বেড়াবো, সেটা কিন্তু নয়। এক মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করব আর বাকি 11 মাস খেলে পড়াবো, তাহলে পরীক্ষা হবে? পরীক্ষায় পাশ করা যাবে? তাহলে আমার লক্ষ্য থাকবে আমি পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় পাশ করতে গেলে আমাকে 365 দিন প্রতিদিনই পড়তে হবে, তবে পরীক্ষায় আমি ভালোভাবে পাশ করতে হবে। অতএব এই যে চাতুর্মাস্য ব্রত, কার্তিক ব্রত একটা মাস করেছি, বাস মাথায় গেছে। এই যে সাধুরা বলে গেছে একদিন দীপদান করলে কোটি কোটি যজ্ঞ ফল পাওয়া যায়, কোটি কোটি গোদানের ফল পাওয়া যায়, আর তা আমি খুব করেছি। আসল অর্থ এটা নয়। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণে নিবেশয়ে,
যে কোনো ভাবেতে আমাদের মন, আমাদের বিচারধারা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বুদ্ধি পরিশুদ্ধ করতে হবে, করে ভগবানের চরণে অর্পণ করতে হবে। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধ যেন সুদৃঢ় হয়, মজবুত হয়। সেই জন্য এত ব্রতাদি করা, সেই জন্য আমাদের এত অনুষ্ঠান, এই একাদশী, তারপরে আরো সব অন্যান্য ব্রত, তার মধ্যে চাতুর্মাস্য, তারপরে এই জন্মদিন, নানা রকমের জন্মদিন এসে পড়ছে। কৃষ্ণের জন্মদিন, মহাপ্রভুর জন্মদিন, শিবের জন্মদিন, নৃসিংহদেবের জন্মদিন, নানা রকমের তিথি ব্রত সব এসে পড়ছে। তার মধ্যে আবার অমাবস্যা, পূর্ণিমা, নানা রকমের তিথি, ধাম পরিক্রমা, সাধু সেবা, তারপরে এই যেমন আজকে একটা ভাগবতের অনুষ্ঠান, এই সব সমস্ত কিছু মিলিয়ে আমাদের মনকে, আমাদের বিচারকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের যা কিছু আছে সর্বস্ব ভগবদ্ময়, ভগবানের সঙ্গে যুক্ত করে ফেলতে হবে। সেই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকীতে বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চিত্তরূপ দর্পণ, দর্পণ মানে কি? আয়না। আয়নার উপরে ধুলো জমে আছে, সেই আয়নায় মুখ দেখা যায় না। যাবে মুখ দেখতে পাবে? যদি সেই আয়নাটিকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করা যায়, তাহলে আমরা মুখ দেখতে পাই। কিন্তু ধুলো জমে থাকলে মুখ দেখা যাবে না। তাই মহাপ্রভু বলছেন, হে ভক্তবৃন্দ, তোমরা তোমাদের মন রূপী দর্পণ, সেটাকে পরিমার্জন করে ফেলো। মনের ভেতরে যে জঞ্জাল রেখে দিয়েছো, কি জঞ্জাল? নানা রকমের অনিত্য বস্তু, মাইক জগতের বস্তু, ভোগবিলাস, আস্বাদন, উপভোগ, নানা রকমের যে মাইক ভাবনাগুলো ভিতরে ভিতরে রয়েছে, লুকিয়ে রয়েছে। কেউ চেষ্টা করছে, যদি আমি বেশ কিছু টাকা অর্জন করতে পারি, এইখানে একটা দোকান করব, তারপর একটা গাড়ি করব, আরো কিছু টাকা পয়সা অর্জন করতে পারি, বাড়ির উপরে আরেকতলা করব, আরেকতলা করব, আরো যত বেশি টাকা অর্জন করতে পারি, ওই কলকাতায় একটা ভালো থেকে একটা জায়গা কিনে নেব। নানা রকমের স্বপ্ন হচ্ছে। এসব মনের ভেতরে কামনা, বাসনার বাসা বেঁধে আছে। এগুলো সব ময়লা। এই সমস্ত ময়লাকে পরিষ্কার করতে হবে। এত ময়লা যদি থাকে আয়নার উপরে, তাহলে মুখ দেখা যাবে না, ঝাপসা লাগবে। তাহলে আমার অন্তঃকরণকে পরিশুদ্ধ করতে হবে। ভাগবত সামনে রয়েছে। ভাগবতে কি বলা হচ্ছে? তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। তুমি নিজের কপালে সুন্দর করে তিলকটি লাগাও, নিজের কপালে চন্দন দিয়ে পরিমার্জন করো, চন্দন দিয়ে সুসজ্জিত করো। যত নিজেকে সুন্দরভাবে তৈরি করবে, আয়নাতে দেখো, আয়নার ভিতরে সেটা এসে গেছে। আয়নার ভিতরে ওই ডেকোরেশন করতে হয় না, আয়নার ভিতরে তিলক লাগাতে হয় না, আয়নার ভিতরে নকশা করে সুন্দর করে কিছু করতে হয় না। নিজের মুখে করে ভালো আয়না সে ছবি তুলে উঠায়। তেমনি তোমার নিজের অন্তঃকরণটাকে এইভাবে পরিষ্কার করে ভালো ফেললে ভগবান তখন দুয়ার ধরে তোমাকে আলিঙ্গন করে কাছে নিয়ে নেবে। ভগবান পরিশুদ্ধ বস্তু, সৎ চিত আনন্দময় বস্তু। তিনি কোনো ভেজাল জিনিস, নকল জিনিস, গোজামিল দেওয়া জিনিস,
হজম করতে পারেন না, একদম পরিষ্কার। ভাগবতে এরকম কত কাহিনী রয়েছে, অজস্র কাহিনী। একটা ছোট্ট কাহিনী বলি। ভগবান কৃষ্ণচন্দ্রের বান্ধবী সখী দ্রৌপদী, পাণ্ডবদের স্ত্রী এবং কৃষ্ণের সখী। কৃষ্ণের হলো বান্ধবী, পাণ্ডবদের হলো স্ত্রী। ওই প্রকাশ্য রাজসভায় বস্ত্র টেনে একেবারে তাকে বিবস্ত্র করে তাকে মানে অপমানিত করা হচ্ছে। তো দ্রৌপদী মনে মনে সংকল্প করেছে, হে কৃষ্ণ, যদি আমি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যাই, আমি আত্মহত্যা করে ফেলবো, আমি আর বাঁচবো না, এ মুখ আর আমি দেখাবো না। কিন্তু ভগবানকে ডাকছে, ভগবান খানিকটা কাপড় চোপড় খুলে করে ধরে বসে আছে, অপেক্ষা করছে। এত ডাকছে, ভগবান সাড়া দিচ্ছে না, সাহায্য করছে না। সুদর্শনকে পাঠিয়ে দিলেই তো কেটে কুটে ফেলে, সব কেটে ফেলে দিতে, কিন্তু কিছুতেই ভগবান দিচ্ছে না। আর দ্রৌপদীও জানে একমাত্র ভগবান ছাড়া কারো ক্ষমতা নেই বাঁচাবার। আমার স্বামীরা মহারথী, এক একজন স্বামী 10,000 সৈনিকের সঙ্গে যুদ্ধ করতে পারে। একা ভীমের গায়ে 10,000 হাতির বল ছিল। 10,000 হাতির গায়ে যা বল, একা ভীমের গায়ে সেই বল। আর অন্যান্য পাণ্ডবরা প্রত্যেকেই মহারথী, সব মাথা ঝুঁকিয়ে বসে আছে। শ্বশুর আছে, তারপরে শ্বশুরের বড় ভাই, তার অন্য ভাই গুরু দ্রোণাচার্য, কত সব সেখানে রয়েছে। রাজসভায় কত লোক থাকে, সবার মাঝখানে এক অবলা নারী, অসহায় নারী, তাকে কাপড় খুলে বিবস্ত্র করা হচ্ছে। কত বড় বর্বরচিত ব্যবহার। দ্রৌপদী ডাকছে, কাঁদছে, ডাকছে, কারো কাছে সাহায্য না পেয়ে শেষকালে কৃষ্ণের কাছে। কিন্তু ডাকার মতো ডাকতে পারছে না, ভগবান দিতে পারছে না। হ্যাঁ, তো তুলেছিল, এক হাত হবে না, যেই 2 হাত তুলেছে সঙ্গে সঙ্গে কাপড় চাপড়াই। তারপরে তুমি 16 আনা আমার কাছে শরণাগত হয়েছ। কুরুক্ষেত্রের যুদ্ধ টুদ্ধ বেটে গেলে দ্রৌপদীর মনের ভেতরে ওই বেদনাটা কিন্তু যায়নি, অনেকদিন বাসা বেঁধেছিল। একদিন কৃষ্ণ জিজ্ঞাসা করছে, হে সখী, তোমার দিকে তাকালে যেন মনে হয় একটা একটা কষ্টের ছাপ যেন তোমার ভেতরে রয়েছে, ভেতরে ভেতরে একটা কষ্ট যেন তোমার রয়েছে। গোপনে জিজ্ঞাসা করছে, তখন কেউ নেই, ও স্বামীরা নেই, কেউ নেই। তা বলো সখী, কি তোমার কষ্ট? সেটা কিছু একটা কষ্ট যেন তোমার দিকে তাকালে মনে পড়ছে, ভিতরে যেন তোমার কিছু একটা কষ্ট রয়েছে। অন্তর্যামী, কি কষ্ট, কিসের কষ্ট? তবু জিজ্ঞাসা করছে। দ্রৌপদী, না না কিছু না, কিছু না। দ্রৌপদী, না কিছু না, একটা হেসে খুশি, না সখী, তুমি আমার কাছে লুকোচ্ছ, তোমার ভিতরে একটা কিছু বেদনা যেন রয়েছে। আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি তোমার চেহারার মধ্যে সেই বেদনাটা ফুটে উঠছে। অতি গোপনে জিজ্ঞাসা করছি, যখন কেউ নেই। তারপরে যখন হাত ধরেছে, কি সখী, তুমি আমাকে বলবে না তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমাকে বলবে না তোমার মনের কথাটা? তো দ্রৌপদী মাথা নিচু করেছে, মানে নিচু যখন করেছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তারপরে মাথা তুলে দেখে চোখের জল। কি ব্যাপার সখী, তোমার চোখের জল? নিশ্চয় তোমার মধ্যে কোনো বেদনা রয়েছে, তুমি আমাকে লুকোচ্ছ। তখন দ্রৌপদী বলছে, মনে করে দেখো তো সখা, সেই দুর্যোধনের রাজসভাতে
নির্মম ভাবে আমার উপরে বাবার তখন করলো, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলো রাজপ্রাসাদ, ওই রাজ দরবারে। ঘরের থেকে মানে রাজবাড়ির ভেতর থেকে চুলের মুঠি ধরে দুঃশাসন টানতে টানতে হিড় করে মাটি দিয়ে টানতে টানতে রাজসভায় নিয়ে আসলো। আমাকে কেউ সাহায্য করলো না, তোমার কাছে কত কান্নাকাটি করলাম, তুমি আমার দিকে ফিরেও তাকালে না। শেষকালে একটু দেখলে, তখন কৃষ্ণ বলছে, তুমি যে ডাকলে আমাকে, ওটা শেষের দিকে ডেকেছে। প্রথমে তুমি কি করেছিলে? স্বামীদের কাছে সাহায্য চাচ্ছ, কই গো মহারথীর দল, আমাকে বাঁচাও, রক্ষা করো। কেউ যখন রক্ষা করছে না, সব মাথা ঝুলিয়ে বসে আছে, ভীম একেবারে তেড়ে তেড়ে উঠছে। কিন্তু যুধিষ্ঠির, বসো ভাই বসো, বেআইনি কাজ করা যাবে না, আমরা হেরে গেছি, পাশা খেলায় হেরে গেছি, বেআইনি কাজ করা যাবে না, আছে আমাদের দেখার লোক আছে। শেষকালে শ্বশুরদের কাছে যাচ্ছে, মহাত্মা বিদুর আছে, ধৃতরাষ্ট্র আছে, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কত সব রয়েছে, পিতামহ ভীষ্ম সেও রয়েছে। ভীষ্ম দিতে, আমি যদি কিছু কথা বলার চেষ্টা করি আমাকেই বার করে দেবে, কেন আমি দুর্যোধনের অন্ন খাচ্ছি, আমাকে আর এবারে দাঁড়াতে দেবে না। বিশ্বের কি ইচ্ছা, এই হস্তিনাপুরটা যাতে রক্ষা হয়। এমনকি ভীষ্ম দুর্যোধন প্রসঙ্গে ভীষ্ম গোহরণের রত, দুর্যোধন প্রসঙ্গে ভীষ্ম গোহরণের রত। ওই দুর্যোধনের সঙ্গ পড়ে ভীষ্ম গরু চুরি করতে গিয়েছিল, বিরাট রাজার গরু চুরি করতে গিয়েছিল। না যদি যাও বাড়তে কিন্তু বার করে দেবে। যেমন করে আজকাল ছেলেগুলো হয়েছে না, মা যদি বাড়িতে না কাজ করে, বাবা যদি টুকটাক কাজ না করে, বেরিয়ে যাবে। আজকে ছেলেগুলো তৈরি হয়েছে, বউকে কাজ করতে বলবে না, মা কাজ করুক। নিজেরা বেড়াতে যাবে, মা তুমি বাড়িতে পাহারা দাও, মা বাবা বাড়িতে পাহারা দেবে, ওরা এখান সেখানে বেড়াতে যাবে। আজকাল ছেলেরা তো এরকম হয়েছে সব। সেই রকম ভাবে বিশ্বের অবস্থা। আমি এখন দুর্যোধনের অন্ন খাচ্ছি, আমাকে তাড়িয়ে দেবে, কেউ কিছু বলতে পারছে না। তারপরে শেষকালে তোমার শরণাপন্ন হয়েছিলাম প্রভু, কিন্তু তুমি কত পরে এসে। তখন কৃষ্ণ বলছে, দেখো সখী, আমি হচ্ছি বিশুদ্ধ তত্ত্ব, সচ্চিদ আনন্দময় আমার স্বরূপ। এতটুকু ভেজাল যদি কোথাও থাকে আমি তাকে স্বীকার করি না। 100 ভাগের মধ্যে 100 ভাগ খাঁটি হতে হবে। তুমি যদি প্রথমে দুটো হাত তুলতে আমি বুঝে যেতাম, যদি প্রথমে দুটো হাত তুলতে আমি বুঝে যেতাম আর কার উপরে কোনো ভরসা করে না, আমার উপরেই ভরসা। কিন্তু তুমি আপ্রাণ চেষ্টা করেছো তোমার স্বামীদের কাছে, আপ্রাণ চেষ্টা করেছো শ্বশুরদের কাছে, দাদা শ্বশুরের কাছে, আপ্রাণ চেষ্টা করেছো সবাই উপস্থিত অন্য সব মনীষীগণ, মহৎ ব্যক্তিগণের কাছে, কিন্তু কেউ যখন সাহায্য না করলো তখন তুমি আমার স্বর্ণপন্ন। তো বাবার কেমন 4 আনা। তারপরে যখন না হচ্ছে, দুঃশাসন জোর করে কাপড় টানছে, তখন 8 আনা। তারপরেও যখন হচ্ছে না, পারছো না তুমি আর সামলাতে, তখন 12 আনা। তারপরে 13 আনা, 14 আনা, 15 আনা করে করে নিজেকে সামলাবার চেষ্টা করছো। কিন্তু শেষকালে যখন আর সম্ভব নয়, দুঃশাসনের মতো ওই রকম পরাক্রমশালী তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না, মনে মনে চিন্তা করেছিলে যদি আমার সম্মান রক্ষা না হয়, আমার ইজ্জত যদি রক্ষা না হয়, আমি আত্মহত্যা করে ফেলব। ভালো করেছিলে কিনা? তারপরে একমাত্র কৃষ্ণ আছে ভরসা, দুখানা হাত তুলে তুমি আমার উপরে, যেই তুমি দুটো
তুলেছো, বলো আমি আর 1 সেকেন্ড দেরি করেছিলাম? বলো 1 সেকেন্ডও কি দেরি করেছিলাম? করি। সঙ্গে সঙ্গে খবর সাপ্লাই। আর আমার সুদর্শনকে তো সবসময় অর্ডার দেওয়াই আছে। সুদর্শন চক্রের কাছে পার্মানেন্ট অর্ডার, যখনই আমার ভক্ত কোনো বিপদে পড়বে সঙ্গে সঙ্গে তুমি যাবে। সঙ্গে সুদর্শন ওখানে ঘুরছে, আমার গ্রিন সিগন্যাল পেলেই হয় সঙ্গে সঙ্গে গলাটা কেটে দিতে পারত। কেন গলাটা কেটে দাও? গলা কেটে দিলে তাহলে খেলাটা ওই মাঝপথেই শেষ হয়ে যায়, সমাপ্ত তো হয় না। যেমন যাত্রা দলে ভিলেন থাকে, ভিলেনকে যদি প্রথমে 8 ঘন্টার মধ্যে মেরে ফেলে দেওয়া হয়, 3 ঘন্টা যাত্রাটা হবে কি করে? যাত্রা দলে ভিলেনকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হবে, আস্তে 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 3 ঘন্টা পুরে যাক। যাত্রাটা তো, নাটকটা তো 3 ঘন্টা না, শেষকালে গিয়ে হবে শেষ করে দেওয়া। যাত্রা দলে ভিলেন এগুলো, ভিলেনকে আগে হত্যা করে ফেললে কি আর হবে? যাত্রা বাড়ি শেষ। তাহলে ভগবান লীলা পুরুষোত্তম, লীলা করতে, খেলা করতে খুব ভালো। তাই নিজের অঙ্গ থেকে এই ভক্তদের বানিয়েছে। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। বপু মানে শরীর, মনুষ্য শরীর হচ্ছে তার স্বরূপ। গোপবেশ বেণুকর, গোপবেশ মানে কোমরে একটা গামছা বাঁধা, মাথায় একটা পাগড়ি বাঁধা, হাতে একখানা লাঠি, এই তো গোয়ালাদের। গোপবেশ বেণুকর, আরে গরু চড়াতে গিয়ে মাসি বাজানো। নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণ একদম মানুষের মতো, মানুষ কৃষ্ণের মতো। কেউ যদি বলেন ভগবান দেখতে মানুষের মতো, তাহলে কি হবে? ভুল বলা হবে। ভগবান কখনো মানুষের মতো নয়। মানুষগুলোকে ভগবান তৈরি করেছেন তার নিজের মতো করে। বুঝতে পারছেন কথা? কেউ যদি বলে, বেধর্মীরা বলে কিরকম ভগবান মানুষের মতো, ভগবান মানুষের মতো, ভগবান মানুষের মতো, মানুষগুলো ভগবানের মতন। ভগবান কৃপা করে মানুষগুলোকে তৈরি করেছেন তার নিজের মতন করে। কেন? নিজের মতন করে না করলে তো খেলাধুলো করা যাবে না। না, আমাকে খেলতে হবে ওদের সঙ্গে, ওদের সঙ্গে আনন্দ করতে হবে। ওই শাখাগুলোকে বানিয়েছে, গরু চড়াতে যাচ্ছে, মাঠে গিয়ে খেলা হচ্ছে, চলো এই খেলা হবে, হাডুডু খেলা হবে, হাডুডু আর কি কি সব খেলা বলে না, কবাডি কবাডি খেলা, তারপরে মাঠে ছেলেগুলো যত খেলা, খেলায় কথা বলা আছে যে হেরে যাবে তাকে কিন্তু বিপক্ষকে কাঁধে চাপিয়ে ওই গাছ পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু কৃষ্ণ ইচ্ছা করলে সকলকে হারিয়ে দিতে পারে, কিন্তু তা করবেন না, উনি নিজে হেরে যাবেন। নিজে হেরে গিয়ে ওই সখাদেরকে কাঁধে করে করে ববে নিজেই। আবার কখনো সে তিনি মাঝে মাঝে অল্প করে একটু জিতে দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওদের একটু রাগ বেড়ে যায়, আরো ভালো করে খেলবো। মূল কথা ভগবান নিজে খেলার ছলে নানা রকমের অন্যান্য সব ক্রীড়ার ছলে নিজেকে আনন্দ উপলব্ধি করছে এবং তার সাঙ্গ ভঙ্গ যারা আছে তাদেরকে। ভগবান লীলা পুরুষোত্তম, তিনি খেলাই হচ্ছে তার আসল। এবং সেইভাবেতে সেই বৃন্দাবন ধাম থেকে ধীরে 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 নিচু থেকে নিচু, মথুরা, দ্বারকা, অযোধ্যা, বৈকুণ্ঠলোক, শিবলোক, সিদ্ধলোক করে বিরজা, বিরজার এপারে যত সব দেবী ধাম, মাইক জগৎ। কেন এখানে মাইক জগৎ আলাদা? আমরা সবাই ভগবানের জগতের লোক। সেখান থেকে যখন ভগবানের সেবা বিমুখ হয়েছি, ভগবানকে ভুলে গেছি, আমি মালিক, আমি কর্তা, আমি আনন্দ করছি, আমি খেটে খুটে করেছি,
আমার বাড়িঘর, আমার ছেলে পুলে, আমি আমার নিয়ে যত থাকতে লাগলো, তত ভগবান তাকে দূর থেকে দূরান্তরে দুস্তরে সরিয়ে দিতে লাগলো। অবশেষে মায়াদেবীর হাতে তুলে দিলেন। মায়াদেবী, তুমি তোমার কারাগারে বসিয়ে রাখো। কারাগারে তখন বসিয়ে রাখবে, ওখানে বসে বসে তখন বুঝবে। কি বুঝবে? হায় রে, আমার বাড়িঘর তো অন্য জায়গায়, জেলখানার মধ্যে পড়ে কি করে কয়েদিরা। এবার যদি বেরিয়ে যাই করতে পারি, আর কোনো অন্যায় করব না, চুরি করব না, ডাকাতি করব না, কোনো রকমের অন্যায় আর করব না। যে কটা দিন বাঁচি শান্তভাবে মিলেমিশে সকলের সঙ্গে মিলেমিশে থাকবো। অকারণ জেলখানার মধ্যে বসে সময় নষ্ট হচ্ছে আমার। এই যে জগতের জীবের সংসার দশা, ওই ভগবত বহির্মুখতার ফল। তা আপনারা সবাই ভগবানের সেবার জন্য, ভগবানের ধামে, নিজের বাড়িতে, নিজের ঘরে পৌঁছে যাওয়ার জন্য সবাই আপনারা উৎসাহী হন। এই ব্রত মাসের চাতুর্বর্ষ ব্রত হলো, কিছুদিনের মধ্যে আরো অন্যান্য ব্রত আসবে। সব সময় 12 মাসে 13 পার্বণ, প্রতি মাসে 2 করে একাদশী, কত সব পার্বণ লেগে আছে আমাদের কে। এগুলো হচ্ছে কি বলা হয়, আইন, সাধুদের আইন। যেমন দেশে আইনের বই আছে, আইন অমান্য করলে হবে না, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করবে। সাধুদের ক্ষেত্রে ভগবান আইন বানিয়ে দিয়েছে, সে আইনগুলো মেনে চলতে হবে। কোনো ব্রত নষ্ট করলে হবে না।